চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরীক্ষা শুরু হয়ে গেছে। আরও অন্যান্য পরীক্ষাগুলো দ্রুতই হয়ে যাবে। ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের পরীক্ষা এমসিকিউ এবং রিটেনও হয়। আজ আমি রিটেন পরীক্ষার নাজির কাম কেশিয়ারের, যেটি হচ্ছে 24/1/2025 হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নটার সমাধান আমরা দেখব। নাজির কাম কেশিয়ারের যে পরীক্ষাটা হয়েছে 24/1/2025, সেই পরীক্ষার যে প্রশ্নটা রয়েছে, অর্থাৎ রিটেন পরীক্ষা, আজকে আমরা রিটেন পরীক্ষার প্রশ্নটা দেখব এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। এখন রিটেনে আপনারা জানেন যে আমার রিটেনে একটি বই রয়েছে, আমার রিটেনের এক্সাম ব্যাচ চলমান রয়েছে। ওই বই এবং ওই এক্সাম ব্যাচগুলো যদি অংশগ্রহণ করেন, আমি মনে করি যে আপনারা এই প্রশ্নগুলো হুবহু পাবেন। কারণ হচ্ছে যে আপনারা যদি 40-50টা পরীক্ষা বারবার দেন, দেখবেন যে তখন পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাবেন তখন দেখবেন যে হুবহু সব কমন হয়ে গেছে। কাজেই আমি মনে করি যে এই পরীক্ষাগুলো আপনারা পাবেন আর কি। এখন দেখেন পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখি আমরা, যে নাজির কাম ক্যাশিয়ার পদের পরীক্ষার প্রশ্নটা কেমন এসেছিল। আমরা আরও অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব, তবে আজকে আমরা নাজির কাম ক্যাশিয়ারের যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে 24/1/2025, সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, প্রথমে 1 নম্বর প্রশ্ন এসেছিল কারক এবং বিভক্তি। প্রথমটা ছিল কারক বিভক্তি, ঠিক আছে, কারক বিভক্তি ছিল। দেখেন কারক বিভক্তি, এখানে ক নম্বর প্রশ্ন ছিল শুক্রবার থেকে পরীক্ষা। এখানে শুক্রবারের নিচে দাগ দেওয়া হয়েছিল, হচ্ছে অপাদানে পঞ্চমী। এটা হচ্ছে শুক্রবার হচ্ছে অপাদানে পঞ্চমী। এগুলো আমার বইতে রয়েছে, আমার যাওয়া হয়নি। আমার হচ্ছে কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি, রয়েরদের ষষ্ঠী বিভক্তি। প্রভাতে সূর্য ওঠে, অতে সপ্তমী বিভক্তি হয়। প্রভাতে অধিকরণ কারকে সপ্তমী। ডাক্তার ডাকো, কর্মকারকে শূন্য, ডাক্তার, রয়েরদের শূন্য, শূন্য। তারপর সকলকে মরতে হবে, সকলকে, এটা কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। কে, আমরা জানি কে রে চতুর্থীতেও হয়, কে রে নিমিত্ত জন্য। তারপর এসেছিল এক কথায় প্রকাশ, মানে 60 বছরের জন্য যে অনুষ্ঠান হীরক জয়ন্তী, সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, যা বলা হয়নি অনুক্ত, যা বারবার দুলছে দোদুল্যমান, আর ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। দেখেন এই প্রশ্নগুলো এসেছিল। তারপরে 3 নম্বর যেটি এসেছিল সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। একেবারেই ছোট, মানে হচ্ছে যে মানে ক্লাসের এগুলো কিন্তু। নবান্ন, নবযোগ, অন্য, স্বাধীন, সহযোগ, অধীন, তন্নি, তনুযোগ, দীর্ঘই, সদুপায়, সৎযোগ, উপায়। তারপরে এসেছিল প্রত্যাশা, প্রতিযোগ, আশা। দেখেন এগুলো কিন্তু অনেক মানে হচ্ছে মানে আগে আমরা পড়েছি, কিন্তু এখন হয়তো বা আপনারা মানে হচ্ছে যে পড়াশোনার সঙ্গে নেই, সেই জন্য হয়তো বা কিন্তু পারেন না, কিন্তু এগুলো কিন্তু সহজ জিনিস, আপনারা যদি এখন একবার দেখেন তাহলে কিন্তু পারবেন। তারপর হচ্ছে এসেছিল বিপরীত শব্দ। সংশয়ের বিপরীত হচ্ছে প্রত্যয়, ক্ষয়ের বিপরীত হচ্ছে বৃদ্ধি, শূন্য বিপরীত হচ্ছে পূর্ণ, আয়ের বিপরীত হচ্ছে ব্যয়, অগ্রজ, অনুজ। তারপরে শুদ্ধ বানান এসেছিল এখানে। সমীচীন, আমরা জানি সমীচীনের দুটোই দীর্ঘিকার হয়। ইতপূর্ব কখনো হয় না, ইত বিসর্গ পূর্বে হয়। ঐক্যমত্ত হয় না, ঐকমত্ত হয়, ঠিক আছে, ঐক্যমত্ত হয় না, ঐকমত্ত। অগ্রহায়নের বানানের দন্তন্য হয় না, মূর্ধন্য হয়। স্বায়ত্ত শাসনের বানানের শয়বয় আকার হয়, ঠিক আছে। এগুলো বাংলাতে এসেছিল 5টা। এখন তারপরে এসেছিল ট্রান্সলেশন। আমরা ঢাকায় থাকি, উই লিভ ইন ঢাকা, সে আমাকে চেনে, হি নোস মি, এটা হচ্ছে ট্রান্সলেশন। আরও আছে, সে বাড়ি যায়, হি গোস হোম। এটা কিন্তু 100 মার্কসের একটা পরীক্ষা ছিল, 90 মিনিটের 100 মার্কসের একটা পরীক্ষা ছিল। ছেলেটি বাবার মতো দেখতে, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, এটা একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, টেক্স আফটার। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সানসেটস ইন দ্য ওয়েস্ট। তারপরে সে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই অ্যাম অ্যাফ্রেড অফ গোল্ড, আমরা অ্যাফ্রেড অফ মানে গোস্ট, অ্যাফ্রেড অফ মানে হচ্ছে ভীত। হি ইজ বিজি উইথ হিজ ডিউটি, মানে ব্যস্ত। দ্য ক্লাস কনসিস্ট অফ 30 স্টুডেন্টস, কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ডিলস ইন ক্লাউথ, ডিলস ইন মানে হচ্ছে যে ব্যবসা করা, মানে কাপড়ের ব্যবসা করে। রানা ইজ গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, গুড অ্যাট মানে কি দক্ষ, গুড অ্যাট ইংলিশ, ইংলিশে দক্ষ। তারপর এসেছিল হচ্ছে রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং, ফুটবল বানান আমরা এসেছিল, FWTBALL। তারপরে কমিটি, COMMI এগুলো আমরা জানি। ডায়রিয়া বানান এসেছিল DIARRHEA, DIARRHEA। তারপর হচ্ছে কমন বানান COMMON আমরা জানি। তারপর হচ্ছে রেস্টুরেন্ট, RESTAURANT, রেস্টুরেন্ট। তারপর হচ্ছে নিচের বাংলার মানে নিম্নোক্ত বাক্যগুলো অনুবাদ করতে বলছে। গরু ঘাস খায়, দ্য কাউ লিভস অন গ্রাস, সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো, হি কাম দ্য রুম লাফিং। 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা যাবৎ, সেজন্য ফর। নির্দিষ্ট সময় বললে আমরা সিন্স দিব। সদা সত্য কথা বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি তার নারী দেখছি, আই ফিল হিজ পালস।
ঠিক আছে। তারপরে এবার যদি আমরা আসি, এরপরে কিছু মানে অপোজিশন ওয়ার্ড ছিল, যেমন হচ্ছে ম্যানের বিপরীত শব্দ কি, ওমেন। তারপর হচ্ছে পোরের গরিব, রিস, ফ্রেন্ড এনিমি। তারপরে ডাই লিভ, ডাই মানে মারা যাওয়া, লিভ মানে বেঁচে থাকা, স্ট্রং উইক। তারপরে অঙ্ক এসেছিল, এই অঙ্কগুলো আমার বইতে রয়েছে, আমার বইতে এই অঙ্কগুলো রয়েছে। অঙ্ক হচ্ছে একটি দ্রব্য 80 টাকায় ক্রয় করলে 120 টাকা বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে। তার মানে হচ্ছে যে আমরা জানি একটা ক্রয় এবং বিক্রয় মানে লাভ হচ্ছে, দ্রব্য ক্রয় করছি কম দিয়ে, বিক্রয় করছি বেশি টাকায়, লাভ না? তাহলে লাভ কত টাকা? 40 টাকা। তাহলে লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা কিন্তু ক্রয় মূল্য থেকে হয়। সেই জন্য হচ্ছে যে মানে 40/80 গুণন 100, 50%। তারপরে দেখেন এখানে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনার সোনা এবং খাদের অনুপাত 3:1। ওই গহনায় সোনা এবং খাদের পরিমাণ নির্ণয় করো। এখানে এই অনুপাত দুটোকে ধরে নেব, সোনা এবং খাদের অনুপাত 3x 1x, দুটো যোগ করলে কত হবে? 18 ক্যারেটের 20 গ্রাম। কয় ক্যারেট হয় হোক সেটা আমার দরকার নেই, 20 গ্রাম। তাহলে সেটাকে আমি এক্স এর মান বের করবো, 3x 4x 20 5x। সোনার পরিমাণ হচ্ছে কত? তাহলে 3 × 5 15, আর একটা হচ্ছে 5। আবার দুটো যোগ করে দেখেন 20 গ্রামই হবে কিন্তু। ওকে, তারপর লসাগু, এগুলো আমরা ছোটোবেলায় পড়ছি, সরল করো, আগে আগে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ করব, করলে এটা হয়ে যাবে আনসার। তারপরে একটা বীজগণিতের অঙ্ক ছিল, a-1/a = 3a² + 1/a²। এই অঙ্কটা আমার বইয়ের মধ্যে হুবহু আছে, এগুলো বিশেষের অঙ্ক, ঠিক আছে। তারপরে এবার আমরা যদি আসি, বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম লিখো। আমরা টাইপে মোবাইলে টাইপ করে অনেকে দেখা যায় অভ্র কিবোর্ড আছে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে প্রভাত কিবোর্ড আছে, দেখবেন যে এই আপনাদের কম্পিউটারে মানে সরি মোবাইলে মোবাইলে কিন্তু পাবেন এগুলো। তারপরে সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, এটা হচ্ছে আমরা চাকরির যখন হচ্ছে রিটেন পরীক্ষা দিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টে, তখন এগুলো আমাদের পড়তে হয়। যাই হোক, সিপিইউ বায়োস এর পূর্ণরূপ এটা রয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বায়োস। মানে কম্পিউটারে কিছু প্রশ্ন দিয়েছে, কিবোর্ডে ব্যবহৃত করে কীভাবে কপি পেস্ট এবং কাট ব্যবহার করা হয়। কপি হচ্ছে কন্ট্রোল সি আমরা জানি, পেস্ট হচ্ছে কন্ট্রোল কি, পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি, আর কাট হচ্ছে কন্ট্রোল এক্স। তারপর ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের অফিসের প্রধানকে মহাপরিচালক, আমরা ডিজি আমরা জানি, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কি কোন বিভাগের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। তারপরে পূর্ববঙ্গ জমিদারি দখলের প্রজাস্বত্ব আইন, এটা 1950 সালে। সিএস এর পূর্ণরূপ হচ্ছে কি? সিএস এর পূর্ণরূপ কত সালে? তার এটা হচ্ছে 1988 সালে। এটা হচ্ছে আমাদের দাগ খতিয়ান যেগুলো আছে আর কি, সার্ভে, ঠিক আছে সেটা। তারপর কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব লেভেলকে কি বলা হয়? হোম পেজ। মানে ওয়েবসাইটের প্রধান পেজকে কি বলা হয়? হোম পেজ বলা হয় আমাদের। বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার IMF সদর দপ্তর কয়? এটা বাংলাদেশ ব্যাংকে আছে, IMF, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক। মালদ্বীপ এবং চীনের প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মাইজু, আর চীনের শি জিনপিং, ঠিক আছে, শি জিনপিং। সার্বভৌম দেশগুলোর মান আমরা জানি, এটা আমরা পড়ছি, ঠিক আছে, 8টি দেশ, বাপমা নাই, এটা 8টি সার্বভৌম দেশ, 8টা হচ্ছে আমরা জানি, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, আর বাপমা নাই এটা হচ্ছে ডিএডভুক্ত দেশ। নবম T20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র, এটা আমরা জানি। সফটওয়্যার কত প্রকার? একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, 2 প্রকার হয়ে থাকে। একটা র্যাম এবং রোম, এটা অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষায়, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি। এই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখেন এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে, কাজে আপনারা পরীক্ষাগুলো অংশগ্রহণ করবেন, আমার পরীক্ষাগুলো দিতে পারেন এবং আমার বইটা নিতে পারেন, ওখানেই যেগুলো আছে সেগুলোই পড়বেন, আর বেশি কিছু পড়ার দরকার নেই, তাহলে দেখবেন যে আপনারা কিন্তু কমন পাবেন। তাহলে আমরা আজকে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের নাজির কাম কেশিয়ার পদের যে প্রশ্নটা, তার সমাধানটা দেখলাম। আশা রাখি যে একটা ধারণা পাবেন, এই অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন। রিটেন যে পদের পরের পরীক্ষাগুলো হবে সেগুলো আপনারা এই অনুযায়ী পড়াশোনা করবেন, আশা রাখি ভালো কিছু হবে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, ধন্যবাদ আপনাদের সবাইকে।